আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও একজন ফেরেশতার এক বিস্ময়কর ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এমন এক সময় আসলো যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রচুর পরিমাণ ধন সম্পত্তি দান করলেন। অসংখ্য উট, গরু, ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন যে, ইব্রাহিম আমার বন্ধু, সে সবসময় আমার ইবাদত করে। তখন ফেরেশতারা বলল, ইয়া আল্লাহ, যাকে আপনি এত পরিমাণে ধন সম্পত্তি দিবেন, সে তো আপনি আপনার ইবাদত করবে। আপনি যদি তার কাছ থেকে ধন সম্পদ ও নিয়ামত ছিনিয়ে নেন, তাহলে সে আর আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ বললেন, তোমরা যাও, গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও। তখন ফেরেশতা তার পরীক্ষা নেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দরবারে এসে উপস্থিত হলেন। সে সময় ইব্রাহিম আলাইহিসসালাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন। তারপর একজন ফেরেশতা এসে শস্য খেতে লুকিয়ে থাকলেন এবং উঁচু আওয়াজে এই জিকিরটি শুরু করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটি শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বলতে লাগলেন, কে আমার রবের নাম নিচ্ছে, এত সুন্দর আওয়াজ দিয়ে আমার রবের জিকির করছে। তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন, যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিল। তিনি তাকে দেখে বলতে শুরু করলেন, তুমি কি আমার রবের জিকির করছিলে? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আরো একবার জিকির করো না, যেই রকম জিকির কিছুক্ষণ পূর্বে করেছিলেন। ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, প্রথমে আমি আমার রবের জন্য জিকির করছিলাম আমার ইচ্ছায়, কিন্তু এখন আপনি জিকির করতে বলছেন। এ জিকির করার জন্য আপনাকে কিছু দিতে হবে, অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বলো, তোমার কি প্রয়োজন? তুমি জিকির করার পরিবর্তে আমার কাছ থেকে কি নেবে? ফেরেশতা বললেন, আপনার যতগুলো ছাগল আছে সবগুলো ছাগল যদি আমাকে দিয়ে দেন, তারপরে আমি আল্লাহর নামে জিকির করতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার এতটুকুই প্রয়োজন? যাও, আমি আমার সব ছাগল তোমাকে দিয়ে দিলাম। এবার তুমি আমার রবের জিকির শোনাও। তারপর সেই ফেরেশতা জিকির করতে লাগলেন। জিকির শেষে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমাকে আরো একবার জিকির শোনাও। ফেরেশতা আরো একবার জিকির করে শোনালেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলল, ভাই, আরো একবার শোনাও। তারপর মানুষরূপী ফেরেশতা বললেন, এর জন্য মূল্য আদায় করতে হবে। আপনার গরু, মহিষ, ছাগল এগুলো সবই আমাকে দিয়ে দিন, তারপর আমি আপনাকে জিকির শোনাতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আজ থেকে আমার গরু, মহিষ, ছাগল সবকিছুই তোমার হলো। আমাকে শুধুমাত্র একবার আমার রবের জিকির শুনিয়ে দাও। আবারও ফেরেশতা জিকির শুরু করে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কান্না করছেন, কখনো গড়াগড়ি করছেন, কখনো ছটফট করছেন, কখনো জমিনে গড়াগড়ি করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমাকে আরো একবার জিকির শুনিয়ে দাও। মানুষরূপী ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, ছাগল নিয়ে নিয়েছি, গরু, মহিষ সবকিছুই নিয়ে নিয়েছি, এবার আপনার উট বাকি আছে, সেগুলোও আমি নিয়ে নেব, তারপরে আমি আপনাকে জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি শুধুমাত্র আমার রবের জিকির শোনাও, আর আমার সবকিছুই তুমি নিয়ে নাও। যখন ফেরেশতা সবকিছু পেয়ে গেলেন এবং সে জিকির বন্ধ করে দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম তাকে অনুরোধ করলেন, আমার রবের জিকির আমাকে আরো একবার শুনিয়ে দাও। ফেরেশতা বললেন, এখন তোমার কাছে দেওয়ার মতন আর কি আছে? আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, গরু, ছাগল, মহিষ, উট এগুলো চড়ানোর জন্য তো একজন মানুষ দরকার। তোমার এই গরু, ছাগল এবং উট এগুলোর রাখালি আমি করব, আর তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে। এটি শুনে ফেরেশতার চোখে জল চলে আসলো, আর তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম, আমি কোনো মানুষ না, বরং আমি একজন ফেরেশতা। আর বললেন, আপনি এর যোগ্য যে আল্লাহ তাআলা আপনাকে খলিল, বন্ধু বানায়। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।